আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈল থেকে একটি আয়াত, ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বরের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইটা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের অনুকূলে ইনশাআল্লাহ লম্বা আলোচনা করব না, অল্প কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, আপনাদের দোয়া যদি শামিলে হাল হয়, তাহলে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে যে বিষয়টা আলোচনা করেছেন, সেই বিষয়টার উপর আমি কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আয়াতের মধ্যে দুইটা বিষয়ের কথা আলোচনা করেছেন। বলেন কয়টা বিষয়ের কথা? দুইটা বিষয়ের কথা আলোচনা করেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আয়াতের মধ্যে দুইটা বিষয়ের কথা আলোচনা করেছেন। প্রথম যে বিষয়টা, আল্লাহ তাআলা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দেগী করতে বলেছেন। আল্লাহ ছাড়া কারো জন্য কোনো আমল করা, কোনো ইবাদত বন্দেগী করা, এটা কোনো গ্রহণযোগ্য ইবাদত হবে না, এবং এই ইবাদত আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে না, আমলনামায় লেখা হবে না। কারণ আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে অনেক মানুষদের অবস্থা হবে এমন, আমলনামাটা হাতের মধ্যে পাওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমলনামা তো হাতের মধ্যে পাইছি, কিন্তু আমি তো রোজা রাখতাম, আমি নামাজ পড়তাম, আমি হজ করতাম, আমি যাকাত দিতাম, আমি তো অনেক আমল করেছি আল্লাহ, কিন্তু আমার আমলনামায় তো আমলগুলো লেখা নাই। আল্লাহ তাআলা বলবেন, তুমি যে জন্য করেছিলা সেটা পেয়ে গেছো, অর্থাৎ লৌকিকতার জন্য, মানুষকে দেখানোর জন্য করছিলা। মানুষ আমাকে হাজি বলবে, সেই জন্য হজ করেছিলাম। মানুষ আমাকে নামাজি বলবে, এই জন্য তুমি নামাজ পড়েছিলা। মানুষ আমাকে দানশীল বলবে, এই জন্য তুমি রমজান মাস আসলে দান করেছো, যাকাত দিয়েছো। এই সমস্ত কারণে তুমি ভালো কাজগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছিলা। উদ্দেশ্য ছিল মানুষ যেন তোমাকে বাহবা দেয়, মানুষ যেন তোমাকে ধন্যবাদ দেয়, সেই জন্য তুমি মানুষকে দেখানোর জন্য এই কাজগুলো করেছিলা। মানুষ তো দেখছে, মানুষের বাহবা তো পাইছো, এখন তোমার আখিরাতে আমলনামার মধ্যে কোনো অংশ নেই। এই জন্য যত ইবাদত করব একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য করব। কথা বলেন ঠিক কিনা? নাকি অন্য কোনো উদ্দেশ্য থাকা যাবে? কোনো উদ্দেশ্য থাকা যাবে না। এই যে ঠান্ডার মধ্যে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, টেপের পানি যে ঠান্ডা ঠান্ডা না, অনেক অনেক কষ্ট হয়। আল্লাহু আকবার। এই ঠান্ডা পানি দিয়ে ওযু করছেন আপনি, ওযু করার পরে আপনি মসজিদে আসছেন, নামাজ আদায় করছেন। এখানে যদি আল্লাহকে রাজি আর খুশি করা উদ্দেশ্য থাকে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফজিলত পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন।